is burning, aha, aha. Cool, cool feelings, oh, oh. অসময় যন্ত্রণা হোক হোক মধুময়, সময় অসময় হয়ে যাক দুটোময়। Fun is running, aha, aha. Go, go, zipping, oh, oh. প্রাণে প্রাণ জড়িয়ে হোক আরো মধুময়, সময় অসময় হয়ে যাক দুটোময়। সময় অসময় ফ্রুটোময়। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা? আই হোপ আশা করি আপনারা সবাই ভালো আছেন। কেমন আছেন ইনশাআল্লাহ সেটাও আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আমার এই ভিডিও দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে ওয়েলকাম করছি। আমি এই মুহূর্তে সাপাহারে রয়েছি এক প্রত্যন্ত গ্রামে। আমি এখানে মূলত আপনারা দেখতে পাচ্ছেন আমের ভিজিটে আসছি, আম দেখতেছি। গাছগুলো অনেক ভালো লাগছে এবং অরিজিনালভাবে গাছে আমগুলি ঝুলতেছে। একমাত্র ওয়াও ছাড়া অন্য কিছু আমি এখানে বলতে চাচ্ছি না। বন্ধুরা, আপনারা হয়তো সবাই জানেন যে পুরো বাংলাদেশে যদি আম কোথায় ভালো পাওয়া যায়, আমের গুণাগুণ কোথায় গেলে বেশি ভালো আম পাওয়া যায়, অল ওভার যদি সব কিছু বিবেচনা করেন একমাত্র আমাদের নওগাঁ জেলা, সেটা হচ্ছে সাপাহার যেটা আর কি, সাপাহারে সেটা অবস্থিত। আপনি কি ধরনের আম চান বলেন? গোপালভোগ, ল্যাংড়া, খিসরাপাতি, বিভিন্ন আইটেমের আপনি আম পাবেন নিঃসন্দেহে, এবং সবগুলি আম ব্র্যান্ডের। এখান থেকে দেশের বাইরেও যায়, এটাও আপনারা জানেন। এবং এটাও হয়তো আপনারা জানেন যে অনেকে কিন্তু যারা বাইরে আছেন তারা কিন্তু বাইরে থেকে বিভিন্ন আড়তদারে ফোন করে বলে, অর্ডার নেয় যে আমাকে 2 মণ 3 মণ আম দেন, আমার অমুক ঠিকানায় আমি আপনাকে টাকা পাঠিয়ে দিচ্ছি। এইভাবে অনেকেরা আম সংগ্রহ করে তাদের বাবা মার জন্য আম পাঠিয়ে দেয়। তো সেটা কোনো কথা নয়, কিন্তু আমি বলতে চাচ্ছি যে এইখান থেকেও বলতে চাচ্ছি এই সাপাহার, নওগাঁ জেলা, এই সাপাহার থেকেও দেশের বাইরে প্রচুর পরিমাণ আম এখান থেকে সাপ্লাই হয়। এবং আপনাদের আরেকটা বিষয় জানিয়ে রাখি, আপনারা অবাক হবেন, আমি যে বাগানে এখন দাঁড়িয়ে আছি পাশে মূল আপনার সাপাহারের বাজার। এই বাজার থেকে কিন্তু বন্ধুরা মাত্র হাফ কিলো ডিস্টেন্স। আপনি যদি এই বাজার ক্রস করে যান, মিনিমাম আপনি 2 থেকে 3 ঘন্টা সময় লাগবে। এত চাপ। আমি সেই আমের বাগানে আমি দাঁড়িয়ে আছি বন্ধুরা। তো আমি যে আমগুলি নার্চার করতেছি বা দেখতেছি, যে ভিডিও করতেছি, এ প্রচুর ভালো মানের একটা আম। সেটা না খেলে আপনারা বুঝতে পারবেন না কি বারিক যে আম, যেটা আমি দেখাবো বা একটু পরে দেখতে পাবেন। সে আমগুলো কিন্তু প্যাকেটিং করা বন্ধুরা। সবচেয়ে মজার বিষয় এটা। এবং আমি কথা বলার চেষ্টা করতেছি, দেখি বাগানের মালিক উনি কি ধরনের আম লাগাইলেন, হ্যাঁ, কি পরিমাণ কতটুকু আম তিনি রক্ষণাবেক্ষণ করে এমন লাভবান হলে, আমি টোটাল সবকিছু বিষয়ে কথা বলবো। তো বন্ধুরা, আপনারা যদি ভিজিটে আসেন, ডাইরেক্টলি যদি আপনারা কখনো দেখেন, সবচেয়ে বেশি এনজয় করবেন। আই হোপ ডলার পাইবেন। তো আর সবচেয়ে বড় কথা বন্ধুরা, আমি গাড়িটা সাইডে থামে আমি কিন্তু এই ভিডিও শুটে নেমে পড়ছি। লোভটা আর কি সামলাইতে পারলাম না, আমার খুব ভালো। চলে বন্ধু, কথা না বেরিয়ে আমের বাগানের মালিকের সঙ্গে কথা বলি। আসসালামু আলাইকুম। আপনার নাম কি হলো? মোহাম্মদ আব্দুর রশিদ। আব্দুর রশিদ, আচ্ছা। এই বাগান আপনার? হ্যাঁ, আমার। কত বিঘার বাগান এটা? এখানে আছে 8 বিঘা। 8 বিঘা। এটা কি কাউকে দিয়ে দিছেন না নিজে চাষ করতেছেন? নিজে চাষ করি। নিজে চাষ করতেছেন, আচ্ছা ঠিক আছে। এই পর্যন্ত কত টাকার আম বিক্রি করছেন? আম বেশি পাইনি, ঝড়ে সব পড়ে গেছে। ঝড়ে সব আম পড়ে গেছে। সামান্য একটু আছে, এটা এখন ধরে থামিয়ে বেচতেছি। এখন যদি বেশি টাকা পাই তাহলে হয়তো পোষাবে, না হলে লস হবে। এবার অন্তত আশা করতেছেন যে বেশি দাম বেশি হলে একটু খরচটা উঠবে। আচ্ছা আচ্ছা, ঝড়ে শেষ করে দিই। এখন আম কত করে মন দিচ্ছেন? এখন ওই পাকাটা দিলাম আজকে 1400 টাকা ক্যারেট। ওর আগে আপনার কাঁচাটা বেঁচেছি 2200, 2400, 2400। আজকে একটু বাজার বেলে 4000। এখন যে আপনার বাগানে আম আছে, এখন যদি দাম ভালো থাকে তো সবকিছু মিলে আপনার মোটামুটি খরচ যেটা করছেন এটা উঠে চলে আসবে, সমস্যা নাই। আশা একটা আছে, কিন্তু ঝড় যদি না হইতো তাহলে ভালো হইতো। আচ্ছা, বেশি অনেক আম পড়ে গেছে। ওষুধ অনেক প্রয়োগ করছে সব সিজনের আর বার।
আর যে এটা কি আম বললেন, এই যে প্যাকেটিং আম, এটা বাড়ি ফোর ভাই, বাড়ি ফোর। বাড়ি ফোর। আচ্ছা, এটা এইটা আমার প্যাকেটিং করা আছে 20,000 মতো। 20,000 প্যাকেটিং করা আছে। কোনো পার্টি বা এমনি কোনো কিছু কি আপনার ইয়াতে আছে যেগুলা ওই টাইমে এগুলো আশা করা যায় এই দামে বাজার না, sale? এটা একটু প্যাকেটিং করছি, একটু পরে বেচবো হিসেবে প্যাকেটিং করছি, পরে যদি দাম বেশি পাবো এই আশায় প্যাকেটিং করছি। ও, এবং এটা এই আমের চেয়ে এরপরে, ভালো, হ্যাঁ, ভালো। চেয়ারও ভালো হবে। আচ্ছা, আর খুশি দেখালে দেখাইতে পারবো একটা খসা হতা। এটা কাঁচা। হ্যাঁ, তো এই দামের চেয়ে এই সবুজ এই আমের চেয়ে তো ওই আমের তো আপনার মূল্য বেশি। হ্যাঁ, এই আশা তো প্যাকেটিং করছি, অনেক খরচ করছি, প্রায় লাখখানেক টাকা পাইটি আর ওই প্যাকেটিং এ খরচ হয়েছে। শুধু প্যাকেটিং এ। হ্যাঁ, আরো নিয়ে এসো, আরো নিয়ে এসো। এই হচ্ছে এইটা, এই যে আপনার যে প্যাকেটিং যে করছেন, এটা বৃষ্টি আসলেও এটা ভিজবে না, না। ভিজবে না, কোনো সমস্যা নাই, ও, কোনো সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে। আপনি সারা বছরই আম করেন? হ্যাঁ, আম ছাড়া কিছু নাই ভাইয়া, ও কোনো ফসল নাই। আচ্ছা ঠিক আছে। যদি ধরেন আম যদি কেউ নিতে চায়, হ্যাঁ। আপনি যে এখন যে কথা বলতেছেন, এই ধরেন ভিডিওটা ধরেন দেশের বাইরে মানুষরা জানবে। আমি যতটুকু দেখতেছি আপনার বাগানে ভালো আম আছে। আচ্ছা, আল্লাহ দিলে তা তো আম পড়ে গেছে, আপনার 50 বেশি পড়ে গেছে ঝড়ে। 50-এরও ঝড়ে পড়ে গেছে। দাম ছিল, প্রচুর দাম ছিল। আপনার এটা কোন জায়গা? এটা এই এটা জায়গা আপনার সাপাহার থানা, গ্রামের নাম আছে ভাগপাড়ু। ভাগপাড়ু। হ্যাঁ, ভাগপাড়ু। ও আচ্ছা ঠিক আছে। আপনার এই বাগান, আপনার কি নাম বললেন যেন? মোহাম্মদ আব্দুর রশিদ। আব্দুর রশিদ। আচ্ছা ঠিক আছে। আব্দুর রশিদ নামে এই গ্রামে, ভাগপাড়া এই গ্রামে এসে আপনার নাম বললে সবাই চিনবে? হ্যাঁ, চিনবে, চিনবে। নাম আরেকটা আমাদের টাওয়ার আছে ওখানে, আরো উপরে আরেকজনের নাম আছে। না, ব্যাপারী যদি বলা হয়েছে যে আম, আমি করে আমাদের ওখানে সবাই ব্যাপারী, ও সবারই বাগান। আর একটা ধান গাড়বো, গোস হ্যাঁ। করবো, এই জমি নাই। আরেকটা ওষুধ নাম আছে, শুধু ওষুধ কইলে বুঝতে বুঝছি হবে। ভাই, ও আচ্ছা বা আচ্ছা। সাদেকের ভাই। না, কেউ যদি ভালো লাগলো তাহলে এই ভিডিওর মাধ্যমে তাহলে অমুক জায়গায় ভালো আম পাওয়া যায়। এখন হ্যাঁ, তো এটা ধরেন আমরা বীজ ছাড়া, যদি বাইরে নিতে যাই বীজ ছাড়া, বীজ নাই, এটা বীজ ছাড়া। দেখলেন না, আমরা সব কালারই হবে, ও এটা আচ্ছা। আরো পরে উঠবে। তা এখন ওই আমের মাধ্যমে এখন আশা করতেছেন যে কিছু দাম পাওয়া কিছু যাবে দাম পাওয়া যাবে, ইনশাল্লাহ। ইনশাল্লাহ। এই আশায় এখন প্যাকেটিং করছি, বহু করো। এত এত ধরেন আপনার গাছের ভিড়েও তারপরেও আম ঝরে পড়ে গেছে। হ্যাঁ, পড়ে গেছে। আপনার আর ফোনটা নাই, বড় ফোনটা আমি ভিডিও করছি, দেখলে আপনি ঈশ্বর কি আম, তাই? ও 5,000 জায়গা ছিল। আচ্ছা ঠিক আছে।